হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব লোটে মাছ। অনেকদিন ধরে লোটে মাছ খেতে ইচ্ছা করছিল, সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। আর রান্নাটি পুরোটা দেখবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। চলুন রান্নাটি এবার দেখা যাক। এখানে আমার 500 গ্রাম মতো মাছ আছে। এটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ওই 10-15 মিনিট রেখে দেবো। তাতে ভালো করে নুনটা আর হলুদটা মাছের মধ্যে থেকে যাবে, আর টেস্টটাও ভালো আসবে। আর এই রান্নার জন্য আর লাগছে পেঁয়াজ বাটা 2-3 চামচ, আদা বাটা 1 চামচ, আর আছে রসুন বাটা 1 চামচ। আর গুঁড়ো মশলার মধ্যে শুধু লঙ্কার গুঁড়োটাই লাগবে এর মধ্যে। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খান সেরকম। আর টমেটো কুচি আছে একটা মাঝারি সাইজের। আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দেবো। আপনাদের যেমন ইচ্ছা সেমন দিতে পারেন, ঝাল যেমন খেতে পছন্দ করেন। এখানে ধনেপাতা আছে, ধনেপাতাটা রান্নার শেষে দেবো। এবার চলুন রান্নাটা কেমন করে করছি সেটা দেখে নেওয়া যাক। কড়াইটা এখানে ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা। মোটামুটি সর্ষের তেল একটু বেশিই দেবো, তাতে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে, মশলাটা ভালো করে কষানো হয়। এবার তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সব মশলা, যে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে তারপরে পেঁয়াজ বাটাটা, আদাগুলো সব দিলে মশলাগুলোকে খুব চেপে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তাতে কাঁচা মশলার যে গন্ধটা সেটা চলে যাবে। এরপরে আদা বাটা, রসুন বাটা সবই আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর এটা রান্নাটা হতে একটু সময় লাগে, আপনারা একটু অনেকটা মোটামুটি 20-25 মিনিট রান্নাটা হতে লাগে। একটু আস্তে আস্তে গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে, একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয়। দেখবেন তো রেসিপিটা করে খুবই খেতে সুন্দর লাগে, আর দেখতেও খুব সুন্দর হয়। আর এটা খেতে আমার এত বেশি সুন্দর লাগে, তাই জন্য আমি রান্নাটার নাম দিয়েছি লোটে সুন্দরী। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নিতে এখানে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর হলুদ দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মশলাটা ভালো করে কষতে দিতে হবে। এবার যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ে আর কাঁচা মশলার গন্ধটা চলে না যায়, ততক্ষণ মশলাটা কষতে দিতে হবে। ভালো করে কষানো হলে তারপরে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটা আবার ভালো করে কষতে দেবো। একদম আঁচটা কমিয়ে কষবেন, তাহলে ভালো কষানো হবে আর টমেটোগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। যেহেতু নুন দেওয়া আছে তার জন্য টমেটোটা সেদ্ধ হয়েই যাবে। মশলাটা বেশি থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, একদম শুকনো শুকনো হয়ে গেলে মশলাটা, তারপরে লোটে মাছটা দিতে হবে। মশলাটা দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা ইচ্ছা মতো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তার জন্য আমি দিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো একটু জলটা ভালো করে চেপে দেবেন, মাছের থেকে অনেক জল বেরোয়, লোটে মাছে অনেক জল থাকে। তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেটুকু জল বেরোবে একটু ভালো করে জলটা চেপে দেবেন। এবার মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটা অবশ্যই মিডিয়াম রাখবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কড়াইতে মাছগুলো লেগে যাবে। আর লোটে মাছ থেকে খুবই জল বেরোয়, তার জন্য বেশি এর মধ্যে জল আমি দেবই না রান্নায়। এটা আস্তে আস্তে করেই রান্না করতে হবে, মাছ থেকে যে জল বেরোবে সেটাই আবার শুকিয়ে নিয়ে তারপরে রান্নাটা শেষ হবে। এবার আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়েই রান্নাটা শেষ করব। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা পুরোটা শুকাবে, তারপরে রান্নাটা শেষ হবে। একদম কমিয়ে রাখবেন গ্যাস, নাহলে মাছ পুরো কড়াইতে লেগে যাবে। দেখুন কড়াইতে মোটামুটি শুকনো হয়ে গেছে। আর রান্না শেষে এবার ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এবার রান্না আমার হয়ে গেছে, পুরোটাই শুকনো হয়ে গেছে। এটা শুকনো করেই রান্নাটা করতে হবে। রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে সেটা জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। দেখুন খুব সুন্দর খেতে লাগে, তাই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।